নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দুয়ে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে মহাবৃত্ত বলা হয়, সঠিক উত্তর হবে নিরক্ষ রেখাকে, অপশন বি। দুয়ে দেখো মূল মধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটি হলো 180 ডিগ্রি পূর্ব বা পশ্চিম, অপশন এ। তিনে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন সি, কমতে থাকে। চারে দেখো প্রশ্নের উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর, অপশন বি। ছয় দেখো বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের সাহায্যে, অপশন এ। ছয় দেখো প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা 6.5 ডিগ্রি সেলসিয়াস, অপশন এ। সাথে দেখো আর্থ ডে হিসেবে পালন করা হয় 22শে এপ্রিল, অপশন বি। পরবর্তী দেখো 8 দাগের বায়ুমণ্ডল ওজোন স্তরকে ক্ষয় করেছে, উত্তরটা হবে সিএফসি, অপশন বি। 9 দেখো বজ্রের শব্দের তীব্রতা 110 ডেসিবেল, অপশন বি। 10 দেখো পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো, উত্তরটা লিখবে কাঞ্চনজঙ্ঘা, অপশন ডি। পরবর্তী দেখো 11 শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো, উত্তরটা লিখবে তরাই, অপশন বি। পরবর্তী দেখো 12 দাগের ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত, অপশন ডি। পরবর্তী দেখো 13 দাগে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়, উত্তরটা লিখবে শীতকালে, অপশন সি। পরবর্তী দেখো 14 দাগের নীলগিরি পাহাড়ি অঞ্চলের টোডো জনগোষ্ঠী বাস করে, অপশন সি। 15 দাগ দেখো গম চাষের জন্য, অপশন সি, উত্তম জল নিকাশি ব্যবস্থা যুক্ত চুনযুক্ত দোআঁশ মাটি, অপশন বি সি। পরবর্তী দেখো 16 দাগ তন্তু জাতীয় ফসলের উদাহরণ হলো, উত্তরটা লিখবে তুলো, অপশন সি। পরবর্তী দেখো কি আছে 17 দাগের মানচিত্রে অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি, অপশন বি। পরবর্তী দেখো 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে ছোট স্কেলের মানচিত্র, অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি। দিয়ে দেখো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়ের ভারতের প্রমাণ সময়। পরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। একেরটা হবে সি, দুইয়েরটা হবে এ, তিনেরটা হবে বি, দেখে নিও। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ। প্রশ্নমান 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, দুইয়েরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে 2011 সালে। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। পরবর্তী দেখো কি বলেছে 4-এর 1 দাগে মিলেট কি, উত্তরটি দেখো তার উত্তর মিলেট কি। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। জোয়ার বাজরা রাগি। পরবর্তী দেখো কি আছে 2 দাগে সাঁওতাল জনগোষ্ঠী ভারতের কোন রাজ্যে বসবাস করে, উত্তরটি দেখো বিহার, উড়িষ্যা ও আসামে। 3 দেখো কার্টোগ্রাফি কি, উত্তরটা দেখো মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়। পরবর্তী দেখো 4-এর ভারতের জলবায়ু কি প্রকৃতির, উত্তরটা লিখবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন মান হচ্ছে 2। 1 কক্ষপথ কি, কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন, দেখো প্রশ্ন উত্তর কক্ষপথ কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী উত্তরটা লিখবে মার্কেটর। পরবর্তী দেখো মার্কেটর লিখবে এটা। 2 দেখো অ্যালবেডো কি, দেখো প্রশ্ন উত্তর, এটা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই অ্যালবেডো কি। দেখো অ্যালবেডো প্রশ্ন উত্তরটি ঠিক এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে 3 দাগের শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো, দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তর শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায় দেখে নিও, আমি মুখে বললাম না, তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর 64। পরবর্তী দেখো 4 দাগের বৃষ্টির ছেয়ে অঞ্চল কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো বৃষ্টির ছেয়ে অঞ্চল কাকে বলে, তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, পেজ নম্বর হচ্ছে 81। পরবর্তী দেখো কি আছে
ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ কেন বলা হয়? দেখো প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? আর প্রমাণ সময় কি? দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 28। পরবর্তী ছিল কি প্রমাণ সময়। দেখো প্রমাণ সময়টা দেওয়া রয়েছে। পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 29। পরবর্তী দেখো 2 দাগের পৃথিবীর বিভিন্ন অক্ষরেখাগুলির পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তরটি তুমি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 বায়ু দূষণের কারণগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবইতে পেয়ে যাবে পেজ নম্বর 57। আর পাঠ্যবই সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? দেখো প্রশ্নের উত্তর। দেখো অম্লবৃষ্টি দেওয়া আছে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের মানচিত্রের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি, মানচিত্রের শ্রেণী বিভাগ করো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পেজ নম্বরটা 342। খাদার ও ভাঙর কি? আচ্ছা, পাঠ্য বইতে পেয়ে যাবে 84 পৃষ্ঠার। আমি পাঠ্য বই থেকে দেখাচ্ছি না, আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো খাদার আর ভাঙর, আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, পেজ নাম্বারটা দেখো 45 পাঠ্য বই। পরবর্তী দেখো পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো পৃথিবীর তাপমণ্ডল পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর তাপমণ্ডলের চিত্রটাও দেখে নিও, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। পরবর্তী দেখো কি আছে, গঙ্গা নদীর গতিপথ লেখো। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে? দেখো গঙ্গা নদীর গতিপথ তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের জলবায়ুতে কিভাবে প্রভাব বিস্তার করে? দেখো তার উত্তর লিখে নিও। এখান থেকে তোমরা 5টা মতো এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের ভারতের যে কোনো 3 প্রকার মাটি সম্পর্কে আলোচনা করো। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। পাঠ্য বই 84 পেজ, যে কোনো 3 প্রকার বলেছে। দেখো পেজ নম্বর হচ্ছে 84, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি বলেছে, অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি, চা চাষ
পয়েন্টগুলো অবশ্যই দেখবে, উষ্ণতা, বৃষ্টিপাত, মাটি, উৎপাদক রাজ্য, অবশ্যই দেখে নিও তোমরা। পেজ নম্বর হচ্ছে 96, পাঠ্য বইতে 96, হ্যাঁ, পেজ নম্বর ভুল আছে। পরবর্তী দেখো কি আছে, ঝুম চাষ কি? শেষ প্রশ্ন, ঝুম চাষ কি? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো